আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকের টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যাজিক কনস্ট্যান্টস গুলার কি কাজ করে এবং কিভাবে ব্যবহার করব সেটা। তো ম্যাজিক কনস্ট্যান্টস আ ওটা দেখার জন্য আমরা একটা ফাইল তৈরি করে নিই। সেটার নাম দিয়ে দিই হচ্ছে ম্যাজিক কনস্ট্যান্ট। ম্যাজিক কনস্ট্যান্টস নাম দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের এক্সটেনশনটা দিতে হবে .php। তো সেটা চলে আসলো, আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এটাকে ফোল্ডারটাকে আমরা ওপেন করে নিই। নাম্বারিং দিয়ে দিই। এটা হচ্ছে যেহেতু এখানে আরেকটা ফোল্ডার আছে, এটা নেম স্পেসের। তো আপনারা কি করবেন, এই সিরিয়ালগুলো মেনটেন করে মেনটেন করবেন। তো এখানে গেলাম হচ্ছে লোকাল হোস্ট অফসে গেলাম, যাওয়ার পর আমরা এখানে যাই, তাহলে এরকম ফাইলটা দেখতে পাবো। আর এখানে আমরা পিএইচপি শুরু এবং পিএইচপি শেষ করে দিব। তো ফাইলটা কাজ করছে কিনা সেটা দেখার জন্য আমরা ইকো করি একটু, ফাইলটা ঠিক মতন কাজ করছে। এখন আমরা এই লিস্টটা দিয়ে দিলাম যে ম্যাজিক কনস্ট্যান্টস লিস্ট কিভাবে দেখব। তো এই লিস্টটা দেখলাম। তো এই লাইনটা কি করে, আমরা যে লাইনে আছি এই এডিটরে সেই লাইনের লাইন নাম্বারটা রিটার্ন করবে। তো এটা এইটুকু অংশ হচ্ছে আসল কাজ। আর এই ডট দিয়ে আমরা কনক্যাট করছি। যারা বেসিক পিএইচপি বুঝেন না তারা বেসিক পিএইচপি গুলো আগে শিখে আসবেন। তো এই ডট দিয়ে আমরা কি করলাম, এটাকে কনক্যাট করলাম এবং এটা দিয়ে লাইন নাম্বার দেখাবে। এই যে লাইন নাম্বার 15, এই দেখেন 15 নাম্বার লাইন আছে না। আমরা যদি এটা একটু নিচে 16 নাম্বারে যাই, দেখেন 16 নাম্বার দেখাচ্ছে। তাহলে লাইন নাম্বারটা রিটার্ন করতেছে। ডবল ড্যাশ লাইন, আবার ডবল ড্যাশ, এটা হচ্ছে ম্যাজিক কনস্ট্যান্টের সাইন। যদি এরকম দেখেন তাহলে বুঝতে পারবেন ম্যাজিক কনস্ট্যান্ট এগুলা, ঠিক আছে। আর ফাইলে কি করে দেখেন, এই যে ফাইলের পুরা পাথটুকু দেখিয়ে দিবে। এই যে পুরা পাথ দেখা যাচ্ছে যে ডি ড্রাইভে জ্যাম্পের মধ্যে এখানে আছে এবং ফাইলটা কি ফাইল, হ্যাঁ, সম্পূর্ণটা দেখিয়ে দিবে ফাইল দিয়ে। একইভাবে আপনার যদি dir দেন ডাইরেক্টরি দেখাবে। dir এ ডাইরেক্টরিটা দেখা যাচ্ছে কিন্তু ফাইল কোন ফাইলের নামটা, ফাইলের নামটা কিন্তু আসেনি। এ পর্যন্ত ঠিক আছে। দেখেন ফাইল আর হচ্ছে এটার মধ্যে পার্থক্য হচ্ছে এ পর্যন্ত ঠিক আছে। তো আমরা কি করতে পারি, এটাকেই এর মধ্যে যদি দিয়ে দিই তাহলে কেমন হয়, এরকম ভাবে যদি আমরা তো পরে আমরা এটাকে ব্যবহার করব এভাবে, ঠিক আছে। তাহলে কি হবে, আমরা বুঝতে পারবো যে এইটুকুর মাধ্যমে এটা হচ্ছে, হ্যাঁ, এই লাইন নাম্বারটা চলে আসছে। একইভাবে আমরা যদি ফাংশনের নামটা আমরা জানতে চাই যে কোন ফাংশনের নামটা কি, তাহলে আমরা কিভাবে দেখতে পারি। আপনাকে একটা ফাংশন তৈরি করতে হবে। আমরা জানি ফাংশনটা তৈরি করতে হয় কিভাবে। এই যে এখানে ফাংশন একটা তৈরি করলাম এবং ফাংশনের মধ্যে আপনাকে এটা দিতে হবে এবং ফাংশনটাকে কি করতে হবে, এভাবে কল করে দিতে হবে। কল করলে পরে কি হবে, এই ফাংশন নেম দেখেন, মাই ফাংশন নেম লেখা আছে, সেটা চলে আসছে। আপনি এখানে যেটা দিবেন সেটাই চলে আসবে। এই যে চলে আসছে, আমি এটা ঠিক করে নিলাম। তাহলে বুঝতে পারছি যে ফাংশন নেমটা কিভাবে রিটার্ন করে। এখন যদি আমরা দেখি যে ক্লাস নেমটা কিভাবে রিটার্ন করে সেটা দেখব। আমরা জানি কিভাবে ক্লাস তৈরি করতে হয়, যেহেতু আগের টিউটোরিয়ালগুলো আপনারা দেখেছেন। তো এখানে কি করলাম, একটা ক্লাস নিলাম এবং ক্লাসের মধ্যে একটা ফাংশন নিলাম এবং ফাংশনের মধ্যে এই ক্লাস এইটুকু লিখে দিলাম। তাহলে কি হবে, ক্লাসটাকে যদি আমরা অবজেক্ট তৈরি করি, অবজেক্ট কিভাবে তৈরি করতে হয় সেটা জানি। অবজেক্ট তৈরি করার পর আমরা ক্লাসটাকে কল দিব। এই যে এখান থেকে এই ক্লাসটাকে কল দিলাম, তাহলে এইটুকু অংশ দেখাবে। দেখেন এই ক্লাসের নামটা কি সেটা রিটার্ন করছে এভাবে। ক্লাসের মধ্যে যে মেথডগুলা ব্যবহার করব সেগুলাকে রিটার্ন করার জন্য আমাকে কি করতে হবে, এই যে এই মেথডটাকে আমরা রিটার্ন করতে যাচ্ছি। তাহলে কি করতে হবে, এখানে দেখেন এখানে সবকিছুই ঠিক আছে, এখানে জাস্ট আপনাকে এটার মেথড, এই ক্লাসের জায়গাতে মেথডটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, এই যে এখানে ক্লাস আছে কিনা, এখানে আমরা যদি মেথড ব্যবহার করতাম তাহলে দেখতে পাচ্ছেন ক্লাসের নাম এবং তার পাশে মেথডটা চলে আসছে। তো এখানে ক্লাস আছে, ক্লাসের জন্য ক্লাসের উদাহরণটা থাকুক। আর মেথডের জন্য আমরা এই ক্লাসে নিলাম, সবকিছুই ঠিক আছে। এখানে আমরা আবার একইভাবে ওটাকে কল দিতে পারি এই নামে, ঠিক আছে।
তো দেখেন এটা কি করলো, ক্লাসের নাম দিল, হ্যাঁ, তারপরে মেথডের নামটা দিয়ে দিবে। আর নেম স্পেস আমরা দেখার জন্য কি করতে পারি, নেম স্পেসের জন্য আমরা কি করতে পারি, এখানে একটা ক্লাস নিলাম, যে কোনো ক্লাসের মধ্যেই আপনি যদি নেম স্পেস এভাবে করে দিয়ে দেন, হ্যাঁ, এরকম ভাবেই আমরা এখানে যদি নেম স্পেস দিতাম এবং উপরে আমরা যদি নেম স্পেসের নামটা দিয়ে চলে আসি, সর্বপ্রথমে কিন্তু নেম স্পেসের নাম লিখতে হয়, আমরা জানি ভালো করে। তো নেম স্পেস দিলাম কিনা, দেওয়ার পর আমরা এটার একটা অবজেক্ট তৈরি করি। একইভাবে দেখবেন যে এটার মাই নেম স্পেস, উপরে যে আমরা মাই নেম স্পেস লিখে আসলাম না, এটা সেটা রিটার্ন করেছে। মাই ট্রিট, ট্রিট রিটার্ন করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা জানি কিভাবে ট্রিট তৈরি করতে হয়, এভাবে ট্রিট করলাম এবং গেট ট্রিট নেম। তারপর এখানে আমরা ট্রিটটাকে ইউজ করলাম, ইউজ করার পর এখানে আমরা ক্লাসটাকে কি করলাম, কপি কি বলে অবজেক্ট তৈরি করলাম এবং এই যে এটাকে আমরা কল করলাম। আমরা ট্রিটের ভিডিওগুলোতে আমরা দেখাইছি কিভাবে ট্রিট তৈরি করতে হয়। তো এখানে ক্লাসের নেম স্ল্যাশ ট্রিট নেম এখানে চলে আসছে। তো এভাবেই আমরা এগুলাকে ব্যবহার করতে হবে। তো আমরা কি করব, এই নামগুলাকে আমরা এখানে দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো। তো এই কি ট্রিট নামগুলা এভাবে করে পেয়ে যাবো ম্যাজিক কনস্ট্যান্ট এর মাধ্যমে। তো আশা করি এগুলা বুঝতে পারছেন। এগুলা আমাদের সবসময় কাজে লাগবে। যখন আমাদের কাজে লাগবে তখন এগুলা এভাবে করে ব্যবহার করে নিব। তো এই ফাইলটা দেখলেই যেন আপনারা বুঝতে পারেন যে এটা এভাবে করে কাজ করে। ঠিক আছে? তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।